আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে যে সেই ভারতের দ্বারস্থেই গেল বিশ্বের, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি আগামী বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষে 55,000 পর্যবেক্ষক থাকবে, তার মধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবে। যদিও যুক্তরাজ্য, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র তারা পর্যবেক্ষক সরকারিভাবে পাঠাবে না, তারপরে ইউরোপীয় ইউনিয়ন, তারপরে ওআইসি এরা এবং মুসলিম দেশগুলোর দাওয়াতই বেশি পড়েছে। ভারতের শেষ মুহূর্তে দাওয়াত পড়েছে। অবশ্য ভারত এই মুহূর্তে কোনো কিছু জানাননি আনুষ্ঠানিকভাবে যে তারা আসবেন কি আসবেন না, এ বিষয়ে কিচ্ছু জানাননি। আমার জানা মতে ভারত অবচ্ছেদ্যায় দেওয়া, সব শেষে দেওয়া এই দাওয়াতে আসবেন না, এবং বাংলাদেশ সরকারও এটা ভালো জানেন। কেননা ভারত একটি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। এই ভারত প্রথম থেকেই পার্টিসিপেটরি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার সেটা করতে পারেন নাই। শেষ মুহূর্তে এসেও ভারত এই একই কথা বলবে, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র একটা অংশগ্রহণহীন, সর্বদলের অংশগ্রহণ ব্যতীত নির্বাচনে আসবেন, এটা ভাবা অমূলক। এবং দাওয়াতের পলিসিটা তো দেখেইছেন। এছাড়াও ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা চরম লেভেলের আপনার বিরোধিতা চলছে। ভারতকে একের পর এক হুমকি ধামকি দিয়েছে, সরকারি মহল থেকে শুরু করে বেসরকারি মহল, রাজনৈতিক মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুধের দাঁত না পড়া ছাত্রছাত্রী সকলেই দিয়েছে। তাদের সাথে বাণিজ্যিকভাবে এখন একটা তিক্ততা চলছে। তারা রপ্তানি করছে যদিও ব্যাপক আকারে, আমদানি করছে না। সব কিছু মিলায়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আদত ভালো নয়। এরপরে আপনারা জানেন শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে একাধিক কথাবার্তা বলা হয়েছে, কিন্তু সেটা প্রমাণ বর্তমান সময়ে আর নেই। পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে বারবার তাদের সাথে একটা তিক্ততা, তাদের সাথে একটা বাদাবাদি সিচুয়েশনে গিয়েছে। পাশাপাশি ভারতের শত্রুদের সাথে বাংলাদেশ আপনার বরাবরই আপনার মিত্রতা গড়ে তুলতে ব্যস্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের বর্তমান সময়ের মিত্র দেশগুলো হলো চীন, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই রাষ্ট্রগুলোর সাথেই ভারতের সম্পর্ক বর্তমান সময়ে চরম লেভেলের খারাপ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আবার ইউটার্ন করেছে, আবার ভালোর দিকে যাচ্ছে। সঙ্গত কারণেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা পর্যবেক্ষক পাঠাবে না, যুক্তরাজ্য পাঠাবে না, তারপরে জাতিসংঘ পাঠাবে না। আর সেখানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এরকম একটা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে, এটা স্বপ্নেও দেখাও পাপ। আর তারপরে সম্পর্ক একেবারে খারাপ এবং তলানিতে যে পৌঁছাইছে, সেক্ষেত্রে পাঠানোর কোনো সম্ভাবনাই নেই।
তারপরেও সেই ভারতের দ্বারস্থে গিয়েছে, তাকে চিঠি দিয়েছে, মানে তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিয়ে। সুতরাং এটা একটা জাস্ট ফর্মালিটিস। সব ক্ষেত্রেই ভারতের শরণাপন্ন হতে হবে। তোমার চাল নেব না নিচ্ছেন, আর সবচেয়ে বড় যে চুক্তি, গঙ্গা চুক্তি, এই চুক্তি যদি ভারত না করে থাকে, পাকিস্তানের সিন্দুর পানি দিয়ে যেমন একেবারে হান্দাই দিছে, গঙ্গার পানি দিয়ে বাংলাদেশকে যে হান্দাই দিব, এটা বোঝা যায়। সুতরাং কোনো নির্বাচিত সরকার বা অনির্বাচিত সরকার যদি বাংলাদেশকে পরিচালনা করতে চায়, তাহলে তাকে ভারতের শরণাপন্ন হতে হবে। তাই আপনি যতই ডায়ালগ দেন না কেন, ডায়ালগে পেট ভরে না। তুরস্ক এখন বুঝতেছে ডায়ালগে পেট ভরে না, পাকিস্তান এখন বুঝতেছে, আমরাও বুঝবো, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।